ওম নমঃ শিবায়। নমস্কার, আমি জুই আর চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের আলোচনার অধ্যায়টি হল শিবপুরাণের প্রথম সংহিতা অর্থাৎ বিদ্বেশ্বর সংহিতার দ্বাদশ অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়টি শোনা যাক। মোক্ষদায়ক পুণ্যক্ষেত্রাদির বর্ণনা। কাল বিশেষে বিভিন্ন নদীর জলে স্নানের উত্তম ফলের নির্দেশ এবং তীর্থাদিতে পাপ থেকে রক্ষালাভের সতর্কবার্তা। সুতদেব বললেন, বিদ্বান এবং বুদ্ধিমান মহর্ষিগণ মোক্ষদায়ক শিবক্ষেত্রের বর্ণনা শোনো। এখন আমি লোক রক্ষার জন্য শিব সম্বন্ধীয় আগমের বর্ণনা করব। পর্বত, বন ও বাগিচা সহ এই পৃথিবী 50 কোটি যোজন বিস্তারিত। ভগবান শিবের আদেশে পৃথিবী সমস্ত জগৎ ধারণ করে অবস্থিত। ভগবান শিব পৃথিবীতে বিভিন্ন স্থানে বসবাসকারীদের কৃপাপূর্বক মোক্ষদানের উদ্দেশ্যে শিবক্ষেত্র নির্মাণ করেছেন। এমন কিছু ক্ষেত্র আছে যেগুলি দেবতা এবং ঋষিগণ তাদের বাসস্থান করে অনুগৃহীত করেছেন, তাই সেগুলি তীর্থে পরিণত হয়েছে। আবার অন্য বহু তীর্থক্ষেত্র এমন আছে যা লোক রক্ষার জন্য স্বয়ং প্রাদুর্ভূত হয়েছে। তীর্থ এবং ক্ষেত্রে গেলে মানুষের সর্বদা স্নান, দান, জপ ইত্যাদি করা উচিত, না হলে সে রোগ, দারিদ্র ইত্যাদি দ্বারা নানা প্রতিকূলতার প্রাপ্ত হয়। যে ব্যক্তি এই ভারতবর্ষে মৃত্যু লাভ করে সে তার পূর্ণ ফলে ব্রহ্মলোকে বাস করে। পুণ্যক্ষয়ের পরে পুনরায় মনুষ্য জন্ম প্রাপ্ত হয়। পাপী ব্যক্তি পাপ করে দুর্গতি প্রাপ্ত হয়। ব্রাহ্মণগণ পুণ্যক্ষেত্রে পাপ করলে তার আরও ভয়ানক হয়। সুতরাং পুণ্যক্ষেত্রে বাস করার সময় সূক্ষ্মাতি সূক্ষ্ম অর্থাৎ সামান্যতম পাপও করা উচিত নয়। সিন্ধু এবং শতদ্রু নদীর তীরে বহু পুণ্যক্ষেত্র আছে। সরস্বতী নদী পরম পবিত্র এবং একে 60 মুখ সম্পন্ন বলা হয়, অর্থাৎ তার 60টি ধারা। বিদ্বান ব্যক্তি সরস্বতীর ওই সব ধারার তীরে বাস করলে তিনি ক্রমশ ব্রহ্মপদ লাভ করেন। হিমালয় পর্বত থেকে প্রবাহিত পূর্ণ সলিলা গঙ্গা শতমুখ সম্পন্ন নদী। তার তীরে কাশী, প্রয়াগ ইত্যাদি বহু পুণ্যক্ষেত্র আছে। সূর্য মকর রাশিতে গেলে সেখানকার গঙ্গার তীরভূমি আগের থেকে বেশি প্রশস্ত এবং পুণ্যদায়ক হয়ে যায়। সোনভদ্র নদের 10টি ধারা। বৃহস্পতি মকর রাশিতে এলে এটি অত্যন্ত পবিত্র ও অভীষ্ট ফল প্রদানকারী হয়। সেই সময় সেখানে স্নান ও উপবাস করলে বিনায়ক পদ লাভ হয়। পূর্ণসলিলা মহানদী নর্মদার 24 মুখ। সেখানে স্নান বা তার তীরে বাস করলে মানুষ বৈষ্ণব পদ প্রাপ্ত হয়। তমসার 12 এবং রেবার 10টি মুখ। পরম পুণ্যময় গোদাবরীর 21টি মুখ বলা হয়। এটি ব্রহ্মহত্যা এবং গোবধের পাপনাশকারী এবং রুদ্রলোক প্রদানকারী। কৃষ্ণবেণীর জল অত্যন্ত পবিত্র। এই নদী সমস্ত পাপ বিনাশকারী। এর 18 মুখ বলা হয় এবং এটি বিষ্ণুলোক প্রদানকারী। তুঙ্গভদ্রার 10 মুখ। এটি ব্রহ্মলোক প্রদানকারী। পূর্ণসলিলা সুবর্ণমুখ মুখরীর 9 মুখ বলা হয়। ব্রহ্মলোক থেকে ফিরে আসা জীব এর তীরেই জন্মগ্রহণ করে। সরস্বতী নদী, পম্পা সরোবর, কন্যাকুমারী অন্তরীপ এবং শুভকারক শ্বেত নদী এগুলি সবই পুণ্যক্ষেত্র।
এর তীরে বাস করলে ইন্দ্রলোক প্রাপ্তি হয়। সহ্য পর্বত থেকে প্রবাহিত মহানদী কাবেরী পরম পূর্ণময়ী। এর 27 মুখ বলা হয়। এটি সম্পূর্ণ অভীষ্ট প্রদানকারী। তার তীর স্বর্গলোক প্রাপ্তিকারী এবং ব্রহ্মা ও বিষ্ণুপদ প্রদানকারী। কাবেরীর যে তীর শৈবক্ষেত্রের অন্তর্গত, তা অভীষ্ট ফল প্রদানের সঙ্গেই শিবলোকেও প্রদান করে। নৈমিষারণ্য এবং বদরিকাশ্রমে সূর্য ও বৃহস্পতি মেষ রাশিতে এলে সেই সময় সেখানে স্নান করে স্নানাদি পূজা পাঠ করলে ব্রহ্মলোক প্রাপ্তি হবে জানবে। সিংহ এবং কর্কট রাশিতে সূর্যের সংক্রান্তি হলে সিন্ধু নদীতে স্নান এবং কেদার তীর্থের জলে স্নান ও পান জ্ঞানদায়ক বলে মানা হয়। বৃহস্পতি যখন সিন্ধু রাশিতে স্থিত হয় সেই সময় সিংহের সংক্রান্তিযুক্ত ভাদ্রপদ মাসে গোদাবরীর জলে স্নান করলে তা শিবলোক প্রাপ্তিকারক হয়। ভগবান শিব পূর্বকালে স্বয়ং একথা বলেছেন। সূর্য ও বৃহস্পতি যখন কন্যা রাশিতে অবস্থান করে তখন যমুনা ও সোনভদ্রে স্নান করবে। সেই স্নান ধর্মরাজ ও গণেশের লোকে মহাভোগ প্রদানকারী হয়। মহর্ষিগণ একথা বলে থাকেন। যখন সূর্য ও বৃহস্পতি তুলা রাশিতে অবস্থান করে সেই সময় কাবেরী নদীতে স্নান করবে। সেই স্নান ভগবান বিষ্ণুর পূর্ণ কথন অনুসারে সমস্ত অভীষ্ট বস্তু প্রদানকারী হয়। যখন সূর্য ও বৃহস্পতি বৃশ্চিক রাশির ওপর আসেন তখন অগ্রহায়ণ মাসে নর্মদার স্নান করলে শ্রী বিষ্ণুলোক প্রাপ্তি হয়। সূর্য ও বৃহস্পতি ধনু রাশিতে অবস্থিত হলে সুবর্ণমুখী নদীতে স্নান করলে তা শিবলোক প্রাপ্তিকারক হয়। এ হল শ্রী ব্রহ্মা মুখ নিঃসৃত বাণী। যখন সূর্য ও বৃহস্পতি মকর রাশিতে স্থিত হয় সেই সময় মাঘ মাসে গঙ্গা নদীতে স্নান করা উচিত। ব্রহ্মার বক্তব্য হল যে এই স্নান শিবলোক প্রাপ্তিকারক। শিবলোকের পরে ব্রহ্মা ও বিষ্ণুর স্থানে সুখভোগ করার পর শেষকালে মানুষের জ্ঞান প্রাপ্তি হয়। মাঘ মাসে এবং সূর্য কুম্ভ রাশিতে স্থিত হলে ফাল্গুন মাসে গঙ্গা তীরে শ্রাদ্ধ, পিণ্ডদান বা তিলোদক দানে পিতা ও মাতাসহ উভয় কুলের বহু পিতৃপুরুষ উদ্ধার লাভ করেন বলে মানা হয়। সূর্য ও বৃহস্পতি যখন মীন রাশিতে অবস্থান করে তখন কৃষ্ণবেণী নদীতে স্নান করাকে ঋষিগণ প্রশংসা করেছেন। এই সব মাসে পূর্বোক্ত তীর্থে স্নান ইন্দ্রপদ প্রাপ্তিকারী হয়। বিদ্বান ব্যক্তি গঙ্গা অথবা কাবেরী নদীতে আশ্রয়ে তীর্থবাস করবেন। তাতে সমস্ত পাপ তৎক্ষণাৎ অবশ্যই বিনাশপ্রাপ্ত হবে। রুদ্রলোক প্রদানকারী বহু ক্ষেত্র আছে। তাম্রপর্ণী ও বেগবতী এই দুটি নদী ব্রহ্মলোক প্রাপ্তিরূপ ফল প্রদানকারী। এই দুটির তীরে বহু স্বর্গপ্রদায়ক ক্ষেত্র আছে। এই দুইয়ের মধ্যেও বহু পূর্ণপদ ক্ষেত্র আছে। সেখানে নিবাসকারী বিদ্বান ব্যক্তি ঐরূপ ফলের ভাগী হন। সদাচার, উত্তম বৃত্তি এবং সদ্ভাবনার সঙ্গে মনে দয়াভাব থাকা বিদ্বান ব্যক্তির তীর্থে নিবাস করা উচিত, অন্যথায় তার ফল পাওয়া যায় না। পুণ্যক্ষেত্রে অল্প পুণ্য করলেও তার অনেক বৃদ্ধি লাভ হয় এবং সেখানে করা ছোট পাপও মহাপাপ হয়ে যায়। পুণ্যক্ষেত্র থেকে জীবন কাটাবার সংকল্প করলে সেই পুণ্য সংকল্পেরই তার সমস্ত পাপ তখনই নষ্ট হয়ে যায়। কারণ পুণ্যকে বলা হয় ঐশ্বর্যদায়ক। ব্রাহ্মণগণ তীর্থবাসজনিত পুণ্য কায়িক, পাচিক ও মানসিক সমস্ত পাপ বিনাশ করে।
তীর্থে করা মানসিক পাপ বজ্রলেপ হয়ে যায়, তা কয়েক কল্প পর্যন্ত সঙ্গে থেকে যায়। ওই পাপ শুধু ধ্যানের দ্বারাই নষ্ট হয়, অন্যথায় নয়। বাচিক পাপ জপের দ্বারা, কায়িক পাপ শরীর শুষ্ক করা, কঠোর পাপ তপে নষ্ট হয়। তাই সুখ আকাঙ্ক্ষাকারী ব্যক্তির দেবতার পূজা করা এবং ব্রাহ্মণদের দান করে পাপ থেকে রক্ষা পেতে তীর্থেই বাস করা উচিত। আজ তবে এ পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। হর হর মহাদেব।